হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো মাছের ডিমের পকোড়া। পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম। বেসন নেওয়ার পর এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজ কুচানো ছিল আমার আগে থেকে, পেঁয়াজ কুচি নিয়ে নেব। তারপর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নেব, গ্রেট করা লঙ্কা। এবার একটু পরিমাণ মতো নুন নিয়ে নেব। পরিমাণ মতো নুন নেওয়ার পর একটু হলুদ গুঁড়ি আর একটু আদা রসুনের পেস্ট নেওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেল দেওয়ার পর একটু ভালো করে মেখে নেব। আমি কিন্তু একটুও জল মেশাবো না। ডিমটা যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওটা যেটুকুনি জল ছিল, আর একটু পেঁয়াজ দিলে আর জল দেওয়া লাগে না। তো ভালো করে আমি মেখে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে মাখাটা, একটু জল মেশাইনি। দেখুন অনেকক্ষণ ধরেই মেখেছি, মাখতে মাখতে কি সুন্দর মসৃণ মোলায়েম হয়ে এসছে। এবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ঠান্ডার জন্য জমে গেছে। তারপরে একটু সর্ষের তেল দিয়েছিলাম। দুটো তেলেই মিক্স করে নিই আমরা একটুখানি। এবার আস্তে আস্তে আমি কড়াইয়ে মাছের ডিমের পকোড়া ছেড়ে দেব। দেখুন কিভাবে লাগছে, কি সুন্দর লাগবে। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু হুট করে দিলে একটু তেলটা বেশি হিট হয়ে গেলে বেশি পুড়ে যাবে। তো এবার হালকা আঁচে আমি ভেজে নেব। এই দেখুন একদিকটা আমার হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিচ্ছি। হালকা আঁচে রেখেছি তো সুন্দর হচ্ছে। কি সুন্দর, এক পিঠ পুরো লালচে লালচে হয়ে গেছে, আর এদিকটা আস্তে আস্তে হবে। দেখুন এবার দেখুন কি সুন্দর আমার দুই পিঠটাই হয়ে গেছে, পুরো লালচে লালচে। এবার আস্তে আস্তে আমি কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি দ্বিতীয়বারও কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ওই পিঠটাও হয়ে গেছে। এবার এই দিকটাও উল্টে দেব। এবার দেখুন আমার দু পিঠটাই কী সুন্দর হয়ে গেছে, পুরো লালচে লালচে, মনে হচ্ছে পুরো লঙ্কা গুঁড়ি মেশানো আছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে চেষ্টা করতে পারেন, দেখবেন খুব সুন্দর হবে জিনিসটা, খেতেও ভালো লাগবে, খুব নরম সুস্বাদুও হবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করে দেবেন।